প্রথম যখন নাটকের স্ক্রিপ্টটা হাতে পাই, আমি অনেকবার পড়ি। একই জিনিস, একই নাটক বারবার পড়তে থাকি। করে জাস্ট শুধু ওই ক্যারেক্টারটা না, নাটকটার মধ্যে দিয়ে কী বলতে চাইছে সেটাকে ভেতরে নিতে চেষ্টা করি। সেরকমভাবে আমি তো কোনো গুরু মেনে কারোর কাছে শিখিনি। মোটামুটি ভালোবাসার থেকে নাটক করা। কিন্তু খুব নাটক দেখতাম, ধরো তৃপ্তি মিত্র, শাওলি মিত্র, কেয়া চক্রবর্তী, এদের অভিনয় খুব নাড়া দিয়ে যেত, ভালো লাগতো। অনেক বড় বড় লেখক দেরও শুনেছি তাদের বই সিনেমা হলে তারা ঠিক পছন্দ করতে পারেন না, তাদের কষ্ট হয়। অনেকের মুখেই এই কথা শুনেছি। সুনীল গাঙ্গুলি গেছেন, সমরেশ মজুমদার গেছেন, শীর্ষেন্দুদা গেছেন, ওরা সব বলেছেন কিছু কিছু সিনেমা ওরা পছন্দ করতে পারেননি। আমাদের পাড়ায় সব পেয়েছির আসর ছিল, ক্লাবের মতো। এখন আর বোধহয় যেরকম ক্লাব হয়েছে ছোটদের, আমাদের সময় এরকম সব পেয়েছির আসর, মণিমেলা, এরকম ছোট ছোট ক্লাব থাকতো। তো সেইখানে আমরা রেগুলার নাটক করতাম। আমি নাটক লেখালেখির দিকেও আছি। আর সিডনিতে গত 2-3 বছর ধরে আমাদের সিডনিতে একটা ফেস্টিভ্যাল হয়, সেটা শর্ট অ্যান্ড সুইট ড্রামা ফেস্টিভ্যাল। 10 মিনিটের নাটক করতে হয়, ইংরেজি নাটকই হয়। সেখানে আমরা জাস্ট আ গেম বলে একটি নাটক নিয়ে গিয়েছিলাম। তারপরে ওদের কি মনে হয়েছে, ওরা আমাকে ওয়ান অফ দ্য অ্যাসেসার্স করেছিল। যখন লিখি তখন কিছুটা তো সব চরিত্রের সাথেই কিছুটা এক ফিল করি, একাত্ম ফিল করি। তার মধ্যে যেই চরিত্রটাকে বেশি ভালো লাগে তার সঙ্গে আরেকটু বেশি আত্মীয়তা হয়।